খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর কান্না করতেন আর বলতেন, আল্লাহ ও মালিক, আমার যদি তুমি পশু বানাইতো তো ভালো হইতো, আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত আবু বকর এমন কান্না করতেন, রে বাবা, মালিকের দরবারে আপনি কেমনে দাঁড়াবেন? ওরে মালিকের দরবারে কেমনে দাঁড়াবেন? একটু চিন্তা কইরেন। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, কিচ্ছু থাকবে না, সংসার কইরা সব হারায়া ফেললেন রে বাবা, বাড়ি ঘর কইরা সব হারায়া ফেললেন রে বাবা। একটু দিলের ভিতরে আল্লাহর ভয় নেন। সরকারে দুজাহান নবী আমার দরবারে বসা কেরাম সাহাবী আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাজাতের জন্য আপনি সবক বাতলায় দেন নবী আমার। নবীজি বললেন, এই সওয়াবের কাজ করবা, এই গুনার কাজ করবা না। সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, কসম আল্লাহর, আমি কম করব না, আমি বেশিও করব না। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কম করব না, আমি বেশিও করব না। বইলা হাঁটা শুরু করলেন। নবীজি আমার সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আল্লাহর এই বান্দা গ্রাম্য ব্যক্তিকে দেখে নাও, আল্লাহর জান্নাতি মানুষ চইলা যাইতেছে। দামি হওয়ার জন্য আমল দরকার। দামি হওয়ার জন্য বাবা কি দরকার? টাকা নাই, পয়সা নাই, বড় বড় ধনট্ট বান্দারা হজ্জে বাইতুল্লাহ যেতে পারে না। একজন রিক্সাওয়ালা, তাবলিগওয়ালা বান্দা রিক্সা চালায়, গাড়ি টানে, হঠাৎ করে এবার ফিঙ্গার লেগে গেছে, এবার ভিসা লেগে গেছে। কই যাও? হজ্জে বাইতুল্লাহ যাই। কি নেই? তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, ঘর নাই, কেউ নাই না। যিনি নেই তিনি আর কেউ না, যিনি বাড়িওয়ালা আমার মালিক তিনি আল্লাহ। আল্লাহ নেই। আল্লাহ দুইটা পয়েন্টের উপরে ছোট্ট কয়েকটা কথার ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, দুই শ্রেণী মানুষদের ইজ্জত আমি আল্লাহ ইহকাল এবং পরকালে বাড়ায়া দেই। কয় শ্রেণী মানুষ বলেন? হ্যাঁ, মিনকুম ওয়াল্লাযী, কি বলে, আমানু মিনকুম। এক নম্বরে হলো তোমাদের ভিতর থেকে ঈমানওয়ালা বান্দা। বলেন, এক নম্বরে কেডা? ঈমানওয়ালা। আমরা ঈমান পাইয়া খুশি না বেজার? কেডা কেডা খুশি? আহা, ঈমানের মালা বড় দামি। আমার মতন মানুষ কত বেঈমান, সুঠামে চেহারা, দেখলে আফসোস লাগে, অথচ তার ঈমান নাই। মাঝে মধ্যে চিন্তা করি, ও আল্লাহ, এত সুন্দর একটা মানুষকেও তুমি জাহান্নামে ফেলায় দিবা। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এত সুন্দর একটা বান্দিরে তুমি কেমনে জাহান্নামে ফেলায় দিবা? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনা দিবা জাহান্নামে ফেলাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? বলো তোমার বান্দার উপায় কি হবে? দুনিয়ার ভিতরে যে বান্দার ঈমান নাই, টাকাওয়ালা,
পয়সাওয়ালা, শুধু তাই না গোটা দুনিয়ার বাদশাহ, এরপরেও মরার পরে তার কোনো মূল্য থাকবে না, দামি হবে না। কিন্তু একজন রিক্সাওয়ালা দুনিয়ার জমিনে সবচেয়ে নগণ্য বান্দা, সবচেয়ে নিম্ন শ্রেণীর বান্দা, ঈমানওয়ালা হয়ে গেছে। নবীজি আমার জানা দেয় কবরে যাইতে দেরি তো জান্নাতি মানুষ, দামি মানুষ হতে দেরি করবে না। ইমানের অনেক দাম। কত বেঈমান ছিল, দামি। মক্কার জমিনের মানুষগুলা খুব ভয় পাইছে। কত ভয়! আবু জাহেলের সামনে কথা বলা যাবে না, ইমান এনেছো। আবু জাহেল জানি না শোনে, উতবা যেন না শোনে, সাহেবা যেন না শোনে, কেউ যেন না শোনে, এত ভয়। কয় দামি মানুষগুলো এই উঠলেন কেন? হয় মুরব্বী আল্লাহর ওলি, উঠেন না বাবা। ও ছোট, আচ্ছা। সবাই তো যেহেতু ওয়াদা করছে, ওয়াদা জিনিসটা খুব কঠিন। আমি ভয় পাই, আমি খুব ভয় পাই। আমি অদ্যাবধি আজকে 15 বছর ওয়াজ করি। এই 15 বছর ওয়াজের ভিতরে একটা মাহফিল আমি ক্যান্সেল করিনি। এর ভিতরে আমি বড় অ্যাক্সিডেন্ট করছিলাম, 2 দিন আমার জ্ঞান ছিল না সহ। আমি যে কয়দিন কথা বলতে পারি নাই, ওই কয়দিন ওয়াজ করি নাই। এছাড়া আমি কোনো ওয়াদার বরখেলাপ করি নাই। কেননা ওয়াদা যারা বরখেলাপ করে তারা মুনাফিক। বলেন কি? আপনি কি মনে করেন যা মনে চাই তাই একজনের বইলা দিলেন, যা তোরে কালকে টাকা দিয়ে দেবনি, মনের ভিতরে কয় ওর সামনে তো যাইয়া পারলে বাঁচি, টাকা ওরে দিমনে না। মুনাফিকের এটা আলামত, এবং তার জন্য জাহান্নামের সর্বনিম্নে স্তর। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াদা দিছেন যাবেন না ইনশাআল্লাহ। আমিও বেশি সময় থাকবো না, যেহেতু ঠান্ডাও মোটামুটি আসতেছে। আল্লাহ আমাদেরকে কিছু সময় একবার ইখলাসের সাথে বলা ও শোনার, এবং আল্লাহ জানি আজকে একটা হেদায়েতের মজা তেলে ঢুকায় দেয়। একটু চিল্লা এখন আমি বলতেছিলাম বাবা, আবু জাহেল দামি, মক্কার জমিনে কেউ কথা কয় না। আবু সুফিয়ান দামি, মক্কার জমিনে ভয় কেউ কথা কয় না। মুসলমান হয়েছি এমনকি প্রকাশ্যে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি হেরেম শরীফের ভিতরে, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানে দাঁড়ায়ও আজানটা দিতে পারে না। এত ভয়। তার মানে হলো এত বড় মাস্তান, এত বড় সন্ত্রাস আজও আছে না নাই? কথা কান আছে না নাই? মাস্তানগো কারণে ভোটটা দেওয়া যায় না, মাস্তানগো কারণে হক কথা বলা যায় না, মাস্তানগো কারণে দেশের ভিতরে চলা যায় না, মাস্তানদের কারণে ট্যাক্স মুক্ত রাস্তায় চলতে পারি না, মাস্তানদের কারণে ট্যাক্স মুক্ত ঢাকার শহর বাড়ি করতে পারি না, মাস্তানদের কারণে রাস্তাঘাটে চলা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোদের দাম ছাতা, তোদের দাম ছাতা, কিন্তু যারা ইমানওয়ালা আল্লাহর কাছে তারা বড় দামি। কথা বলেন। তখন হযরত বেলালের মতন একজন মানুষ, বান্দির বেটা গোলাম, গোলামের বেটা। হযরত উমাইয়া কি বলে, হযরতে বেলালকে ডাকা হতো গোলামের বেটা গোলাম, এভাবে ডাকতেন। এত কালো, এত কুৎসিত বান্দা, দুনিয়ার ভিতরে কোনো দাম নাই। মক্কার জমিনের মানুষ মূল্যায়ন করে না, মক্কার জমিনের মানুষ দাম দেয় না। আমার আল্লাহ বলে, তোমাদের ভিতরে যারা ঈমানের মালা গলায় পড়ে নেয়, আমি আল্লাহ তাদের মান ইজ্জত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এর ভিতরে ছিলেন হযরতে বেলাল। কত বড় দাবি হয়েছেন হযরতে বেলাল বাবা। এই দুনিয়ার জমিনে বিলাল একজন আজাদ বান্দা না, একজন গোলাম। এমন গোলাম শুধুমাত্র খেজুর গাছের বাগানি যার থাকার জায়গা, এমন বান্দা
গোপন রজনীতে যখন নবীজির হাতে হাত বাড়াইয়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেছেন, আমার আল্লাহ বলেন বেলাল আর গোলাম রইল না, বেলালকে আমি আমার বন্ধু বানায় দিলাম। ও বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমি যার কামলা দিব, হে আমার কোনোদিন বন্ধু বানাইব না, হের মাইয়া আমার পোলার সঙ্গে দিব না, আমার মাইয়া তার ছেলের সঙ্গে নিব না। কয়ে কেন? কয়ে গোলামের সঙ্গে সম্পর্ক করা চলে না, এটা দুনিয়ার মানুষের বড় নিজাম। কিন্তু আমার মালিক আমার আল্লাহ ডেকে বলেন, এ গোলাম, ইয়া ইবাদি, হে আমার গোলাম, এই গোলামি রশিদটা যখন তোর গলায় লেগে যাইব, ইমানের মালা যখন গলায় পড়ে যাইব, তখন আর গোলাম থাকবি না, তখন আমি হব তোর বন্ধু। চিল্লা এখন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার আল্লাহ বলেন, গোলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বন্ধু নাই। শোনো না, এই দুনিয়ার জমিনে সব কিছু থেকে আমি আল্লাহ পবিত্র। কার জন্য দুনিয়া সাজাইলাম? আমার গোলামের জন্য দুনিয়া সাজাইলাম। কার জন্য জান্নাত বানাইলাম? আমার গোলামের জন্য আমি জান্নাত বানাইলাম। গোলাম যখন আমার দুনিয়ার জমিনে গোলামি শুরু কইরা দেয়, আমি আমার এমন বন্ধু বানায় দেই, আসমানের ফেরেশতাদের কাছে পরিচয় করায় দেই, সমুদ্রের মাছের কাছে আমি পরিচয় করায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ জিন্দির কাছে পরিচয় করায় দেই, আমি আল্লাহ রাস্তাকে পরিচয় করায় দেই, গাছকে পরিচয় করায় দেই, আমি আল্লাহ বনের সিংহকে পরিচয় করায় দেই, আমি জানায় দেই সাবধান, এ আমার গোলাম না, এ আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার টাকাওয়ালা বন্ধু বানাইলে খুশি হও, ক্ষমতাওয়ালা বন্ধু বানাইলে খুশি হও। পটুয়াখালীর ওসি সাহেব বন্ধু, আয়ে হায়, কেউ গালি দেওয়ার আগে কয় দাঁড়া ধরছি। শুনছেননি? এ কিরে, এত পাওয়ার, কায়ু বন্ধু, একটু বলেন তো, আল্লাহর যে বন্ধু, হের পাওয়ারের কি কোনো অভাব আসেনি? ছিল এখন? হ্যাঁ, আল্লাহর বড় প্যার একজন পাগল, দুনিয়া বিমুখ, জবান থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলমান, রাস্তা দিয়ে যাইতেছে। যুবক আর যুবতী রাস্তা দিয়ে চলতেছে, যুবতীর গায়ে পাগলার একটু শরীর লেগে যায়, যুবক ওইটা মায়ের শুরু কইরা দেয়। পাগলা তাকা তাকা দেখে, কোনো কথা কয় না, কোথায় মারে শুধু তাকা তাকা দেখাও। এবার রাস্তা দিয়ে বাড়ায় চইলা গেলেন। যুবক আর যুবতী সামনের দিকে আগাইলেন, আগাইতে না আগাইতে এবার যুবকের শরীর কম্পমান শুরু হয়ে যায়, মাটিতে পইরা যায়। সবাই ধরে আসে, কি ভাই কি হইল? নারী ডাক দিয়া কয়, বেশি কিছু হয় নাই, ওই পাগলার গায়ে আমার স্বামী হাত দিয়েছে, এছাড়া অন্য কিছু দেখি না। এলাকার মানুষ জানা দেয়, এ তো সাধারণ কোনো পাগল না, আল্লাহর প্যারা বন্ধু। তুমি বান্ধবী, তুমি বিবি, তোমার গায়ে হাত লাগছে, স্বামী সহ্য করতে পারে না, ঠিক আল্লাহর প্যারার গায়ে হাত দিয়েছো, আল্লাহ আল্লাহ কেমন সহ্য করবে? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলেন, মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা ঈমানওয়ালা, তারা আমার কাছে কত দামি। হযরতে বিলাল গোলাম হইয়াও কত দামি হয়ে গেলেন। নবীজি আমার হযরতে আবু বকরকে নিয়ে বেলালকে আজাদ করলেন, বেলালকে খরিদ করলেন, বেলালকে উমাইয়ার থেকে নিয়ে নিলেন। বেলাল এবার নবীজির সঙ্গে চলে, বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু আছে কয়জন? কয়জন আছে?
একজন আছে রে বাবা, ওই একজন নিয়ে চলমান। নবী আমার মেরাজের রাতে রে জান্নাত যখন ভ্রমণ করেন, নবীজি দুনিয়ায় এসে জানায় দেয়, শোনো দুনিয়াবাসী, আমার বিলাল কত দামি। আমি যখন জান্নাতে ঢুকলাম, মনে হলো আমার আগে আগেই আমার বিলালের আওয়াজ, পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল কেমন ইমান আনলেন? উমাইয়া ডাক দিয়ে কয়, রে বেলাল, ইমান সাইরা দে। আমি এমন মালিকরে ভালোবাসি, তারপরে ইমান এনেছি, আমি আমার ইমান ছাড়ব না। বেলালকে আটকাইয়া রোদের উপরে এবার তালা দিয়া রোদের উপরে বেঁধে রেখে রেখে এবার রোদের উপরে কি করে, উত্তপ্ত মরুভূমির উপরে টানা হাসরা করে রে বাবা। এমন সময় ও ডাক দিয়ে কয়, আমি আমার ইমানের মালা আমার গলার থেকে আমি ছাড়ব না। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে যারা ঈমানওয়ালা, আমি আল্লাহ তাদের দাম বাড়ায় দেব। কেন দাম বাড়ায় দিব? আবু জেহেলের বাড়ি টয়লেটে পরিণত হয়ে গেছে রে বাবা, কিন্তু বেলালের বাড়ি নাই, বেলালের ঘর নাই। হযরতে বেলালের নামে মসজিদ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? মসজিদে বেলাল মানুষগুলা যায় আর তাকায় তাকায় দেখে। ও পটুয়াখালীর মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, যে ঈমান আমার মালিক আপনাকে আমাকে দান করলেন, এই ঈমান নিজের থেকে সরাইয়া দিয়েন না। এই ঈমানকে মজবুত করে যদি ধরা যায় রে বাবা, ও পর্দানিশী আম্মা জানেরা, এই ঈমান যদি মজবুত করে ধরা যায়, আপনি তো আপনার ঈমান বিপর্দা কইরা ফেলাইয়া দিচ্ছেন, আপনি তো আপনার ঈমান নামাজ না পড়া সারিয়া দিচ্ছেন, আপনি তো আপনার ঈমান স্বামীর সাথে বেয়াদবি কইরা দুনিয়া থেকে হারাইয়া ফেলতেছেন, আপনি তো আপনার ঈমান বিপর্দা কইরা মিথ্যা কথা বইলা দুনিয়ার জমিন থেকে হারাইয়া ফেলতেছেন। ঈমানের বড় দাম আল্লাহ জানায়, আমি দামি বানায় দিব। নবীজি বলেন, কেমন দামি বানায় দিবে শোনো উম্মত। আমি মেরাজের রজনীতে একজন মাশিতা নামী একজন বান্দি জান্নাতের ভিতরে দেখেছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ঈমানওয়ালার বড় দাম। একটু শোনো না, ওই মাশিতা দুনিয়ার জমিনে ফিরাউনের বান্দি ছিল। ফিরাউনের মেয়ের চুল আসলাইতে ছিল, এমত অবস্থায় চুল বুইড়ে গেল, জবান থেকে আল্লাহর নামটা বের হয়ে গেল। ফিরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, এরা মাশিতা, দুনিয়ার জমিনে আমার বাবাই তো খোদা, তুমি আবার কাকে খোদা বলে দুনিয়ায় সম্বোধন করলা? মাশিতা ডাক দিয়া বলে, না, তোমার বাবার যিনি মালিক, আমারও তিনি মালিক, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এবার মাশিতাকে নির্যাতন শুরু করে দেয়, কিন্তু মাশিতা কয়, আমার জীবন শৈলা যাবে, আমি আমার ঈমান ছাড়ব না। ডাক দিয়ে বলা হয়, তেলের ডেক জ্বালায় দেওয়া হয়েছে। ও পর্দানিশী আম্মা জানেরা, তেলের ডেক জ্বালায় দিয়া মাশিতাকে বলে, না মাশিতা, ঈমান যদি ছেড়ে না দাও, বড় সন্তানটা তেলে জ্বালায় দেওয়া হবে। মাশিতা ডাক দিয়া বলে, না, আমার সন্তান যদি চলে যায় আমি ঈমান ছাড়ব না। বড় সন্তানটা তেলের ডেকের ভিতরে জ্বালায়া দিল রে বাবা। দ্বিতীয় সন্তানটা তেলের ডেকের ভিতরে জ্বালায়া দিল। তৃতীয় সন্তানটা যখন মাশিতার কোল থেকে ধাক্কা দেওয়া হয়, মাশিতা একটু দিলে দিলে বিচলিত হয়ে গেল, মুখ বিবর্ণ হয়ে গেল। ছোট কুলের বাচ্চা মার মুখের দিক তাকায় দেখে মা বোধহয় হার মাইনা যাইতেছে। ছোট বাচ্চা কোল থেকে ডাক দেয়া কয়, ও মা, টেনশন করিও না, ঈমানের মালা এত দামি রে মা, আমি দেখতেছি ওই তেলের ডেকের ভিতর আমার আল্লাহ জান্নাতের বালাখানা বানিয়ে দিয়েছে। চিল্লা বলো না সুবহানাল্লাহ। ও
ও দুনিয়ার বান্দারা একটু খেয়াল করো না, নবীজি বলেন হ্যাঁ মাসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ওই মাসে তাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। এই জন্য বাবাজি আপনার বান্দারা দুনিয়া আখিরাত যদি দামি হতে চান, এক নম্বর ঈমানওয়ালা হওয়া লাগবে। সাবধান, ঈমান চোর ডানে ঘোরে, ঈমান চোর বামে ঘোরে, ঈমান চোর সামনে ঘোরে, ঈমান চোর পিছনে ঘোরে। কোন সময় যেন ঈমানটা চুরি কইরা নিতে পারে। এই জন্য সাবধান, চলার ব্যাপারে খেয়াল রাখবেন বাবা। অর্থ দুনিয়ার জমিনে অর্থ আদান প্রদানের ব্যাপারে খেয়াল রাখবেন। সাবধান, নামাজ যেন সুইটা না যায়, পর্দা যেন সুইটা না যায়, হারাম যেন দুনিয়ায় খেতে না হয়। ঈমান বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে যত চেষ্টা করা দরকার, কে কে তৈয়ার আছি ঈমান বাঁচানোর জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায়ে বলেন আমিন। নাম্বার 1, ঈমানওয়ালাদের আল্লাহ দামি বানা দিবেন। নাম্বার 2, এবার আল্লাহ বলেন উতুল ইলমা। 2 নম্বর হলো আমার মালিক বলেন যাকে ইলম দান করা হয়েছে। কি দান করা হয়েছে বলেন? ইলম। ইলমওয়ালা করে তো দাম দেন না, কারণ মৌলবি। হায় হায়, হুজুররা আবার রাজনীতিও করে, হুজুররা আবার মেম্বারি চেয়ারম্যানও করে, জায়গা আর পায় না। হুজুর কো কাম এইটা? মুসলমান, যতদিন পর্যন্ত পাত্র পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত যত ভালো দেন ভালো হবে। পাত্র পরিষ্কার করো, ভালো জিনিস দাও, আল্লাহ দুধকে ছানায় পরিণত করে দিবে। দুধকে আল্লাহ ছানায় পরিণত করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আখিরাতে 2 নম্বর গুণওয়ালা বান্দা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার জমিনে আল্লাহ যাকে দামি বানিয়েছেন, ইলম ছাড়া দামি বানান না। বলেন ইলম ছাড়া? চিল্লা এখন ইলম ছাড়া? সর্বপ্রথম আমার আল্লাহ আদমকে কি দেন? ইলমে দ্বীন শিক্ষা দেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আমার আল্লাহ সর্বপ্রথম আব্বাজান আদমকে দামি বানাইলেন, ইলম দিয়ে দামি বানাইলেন। কি দিয়া? ইলম দিয়ে দামি বানাইলেন। আল্লাহ শিখাই দিলেন, ও আদম এটার নামে এটা, এটার নামে এটা, এটার নামে এটা, এটার নামে এটা। এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া হয়, তোমরা যদি সত্যবাদী হও তোমরা এগুলার নাম খাও। আল্লাহ এই ইলম তো আমগো ভিতরে নাই। আমার আল্লাহ কয় তোমাকে যেহেতু এই ইলম নাই, তোমাদের চেয়ে দামি হইল আদম, আদমরে সিজদা দাও। সুবহানাল্লাহ, খাবেন না? আদমরে কি দাও? আদমকে সাজদা দাও। কেন? এমন ইলম আল্লাহ দান করলেন যে ইলমের বদৌলতে সবার সম্মুখে দামি হয়ে গেল। সবাই এবার আল্লাহর হুকুমাতে সাজদা দিয়ে দিল। একজনে সাজদা দিল না, যিনি ইলম থাকা সত্ত্বেও আল্লাহকে মানে নাই। ঠিক কি না বলেন? আল্লাহ কয় ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। কি রে, আমি যে তোরে সাজদা দিতে কইলাম, এটা বারণ করলো কিসে? এবার ডাক দিয়ে কয় আনা খলাকতাহু মিন নার। হায় হায়, ইলম আল্লাহরে শিখায়। ও আল্লাহ, আমি তো দামি আগুনওয়ালা, উপরের দিকে উঠে যাও। ওয়া খলাকতাহু মিন তিন, তোমারা আদম তো দুনিয়ায় মাটির তৈরি, এটা তো নিচে যাও। আল্লাহ কয় আমার সে বেশি ইলম দেখাইও না, আমাকে মানো নাই, সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাও। এই জন্য বাবা দুনিয়ায় যাকে আল্লাহ ইলম দিলেন তাকে দামি বানায় দিলেন। কথা কন, তাকে কি দিলেন? আব্বাজান আদম 1 নম্বরে আদি পিতা। আমাদেরকে কষ্ট হইতেছে? আর 5-7 মিনিট চলবে।
কি বলে চলবে? অনেক মুরব্বী বাবাজিরা অনেক কষ্টের সাথে বসে আছে। আসলে আমরাও তো কষ্ট করি। কালকে মাহফিল করছি সাভারে মাহফিল করে ঢাকায় রয়েছি। ঢাকার থেকে আজকে পটুয়াখালী আইছি। কষ্ট হয় নাই? কি বলেন? শুধু কষ্ট নেই, হাত চাবায়, পা চাবায়, কত সহ্য হয়। এত ছোট সফর। এরপরে যেদিন কেন মনে করেন বরিশাল মাহফিল, পরের দিন তেঁতুলিয়া মাহফিল, পরের দিন নারায়ণগঞ্জ মাহফিল, অবস্থাটা কেমন হয় হে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমার একটু কষ্ট হোক, আপনাদেরও হোক, দেখিনি একটু মালিক হেদায়েতের ব্যবস্থা করে কি? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আব্বাজান আদমকে আল্লাহ এলেম দিয়ে দামি বানাইলেন। নাম্বার 1, আব্বাজান আদম হলেন আদি পিতা। 2 নম্বরে আদি পিতা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন 2 নম্বর আদি পিতা কারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার আল্লাহ কয় ইন্না আরসালনা নূহ ইন্না আনজালনা। একটা ভুলে গেলাম। আমার আল্লাহ বলেন ও নবী আমার, আপনাকে আমি ইলম দিয়েছি, আপনাকে আমি কোরআন দিয়েছি। আপনার পূর্বে আপনাকে আমি কোরআন দিয়ে দামি বানিয়েছি। আপনার আগে যারা ছিলেন, নূহ যারা, নূহের পরে যারা, এদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি। ইলম দিয়া আমি আল্লাহ দামি বানিয়েছি। শুধু তাই না, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহ কয় আমি পুরা ইব্রাহিমের বংশধারে ইলম দিয়ে দামি বানায় দিছি। শুধু তাই না, ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ বলেন আমি ইসহাককে, ইব্রাহিমকে, হারুনকে, ঈসাকে, মূসাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদের দামি বানিয়ে দিয়েছি, একটা জিনিস দিয়ে দামি বানিয়েছি, সেই জিনিসের নাম হলো ইলম। আমি আল্লাহ তাদের ইলম দিয়ে দামি বানিয়ে দিয়েছি। ও দুনিয়ার বান্দারা, ইলমওয়ালাদেরকে ছোট মনে কইরো না, ও দামি মনে কইরো না। নবীজি বলেন তোমাদের ভিতরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সম্মানিত বান্দা ওই বান্দা যে দুনিয়ায় কোরআন শিখে এবং যিনি শিখায়। দামি কেন জানেননি? দামি হলো এর কারণ দুনিয়ায় এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষা দুনিয়ার ভিতরে অর্জন করলে সওয়াব হয়, কিন্তু কোরআন শিক্ষা এত দামি শিক্ষা। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। নবীজি বলেন আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ দুনিয়ার জমিনে পাঠ করবে, আমার আল্লাহ তাকে একটি নেকি দান করবে। মান ক্বারা আল কুরআন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন একটা হরফের একটাই সওয়াব, তবে সমমান 10। সুবহানাল্লাহ বলেন না? একটা হরফ পড়লে 10টা নেকি আসেনি। একদম বাগডুম গোরাডুম সাজে ঢাক ডোর কয়টা হয়েছে? কয়টা হয়েছে? একটা হয়েছে। অথচ নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুল আলিফ লাম মিম। নবীজি বলেন এই শব্দটাকে তোমরা একটা অক্ষর বলো না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। সুবহানাল্লাহ বলনা? একটা হরফ পড়বা, আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। শুধু তাই নি, ভাই কোরআন বুড়া বয়সে বললেও
ইমানের তেজ বাইরা যায়, তেজ বাইরা যায়। বুড়া বয়সে কোরআন পড়লে আমল বাইরা যায়, বুড়া বয়সে কোরআন পড়লে চক্ষু দুইটা খুইলা দেন কেডা? ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয় যখন তোমাদের ভিতরে তেলাওয়াত শুরু হয়ে যায় তো ঈমান বাইরা যায়। এমন ঈমান বাইরা যায় বেঈমান করে ডাক দিয়ে কয় কল্লাটা কাইটা দিবি রে, মালিকের উপরে ভরসা করলাম ঈমান ছাড়ব না। মালিকের উপরে এমন ভরসা চলে আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এ বাবাজি আপনার মন দাঁড়াও, এই কোরআন তেলাওয়াত একটা হরফ বললাম 10টা নেকি পাবেন না? না, আপনি রমজানে যখন কোরআন তেলাওয়াত করবেন রে বাবা, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ 70 গুণ বাড়ায় দেবে। কোন জায়গায় বলে 700 গুণ বাড়ায় দেবে, কোন জায়গায় বলে আমার আল্লাহ আমার মালিককে যদি তেলাওয়াত কইরা খুশি করা যায় আমার আল্লাহ অগণিত সওয়াব দিয়ে ভইরা দেবে। সুবহানাল্লাহ খান, অগণিত সওয়াব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রমজান মাসে 61টা কোরআনের খতম করতেন। কয়টা? বড় একজন ব্যবসায়ী ছিলেন। কয়টা? 30 দিনে 30 পারা তারাবি, রাতের বেলা ও দিনের বেলা 2 বেলায় এক খতম। সুবহানাল্লাহ কবেন না? আর আমরা রোজার মাসেও বিড়ি টানি, কপাল কি পুরা পড়ছে। রোজার মাসেও কোরআন তেলাওয়াত হইয়া গিবাদের খাতায় নাম লেখাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, চিল্লা এখন আমিন। বাবাজি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কোরআন যারা পড়ে এরাও দামি হয়ে যায়, সহযোগিতা যারা করে এরাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? সহযোগিতা যারা করে এরাও দামি হয়ে যায়। আব্বার মা যারা হয় তারাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে নবীজির সহিহ হাদিস, তাও সহিহ সনদে সহিহ হাদিস, একটু খেয়াল করেন। নবীজি বলেন দুনিয়ার জমিনে 1 গ্লাস পানি খাওয়াইবা, কিয়ামতের ময়দানে যাকে খাওয়াইবা জান্নাতে চইলা যাইব। এমত অবস্থায় পানিওয়ালা বান্দা ডাক দিয়ে খাবে, কি রে আমি আমার ঘাম আমি আমার পরিশ্রম দিয়া সব কিনা দিছিলাম, খাইয়া তো মাদ্রাসায় ফিরে আজকে জান্নাতে যাও, আমারে না নিয়ে যেতে পারবা না। নবীজি বলেন এই সময় আমার আল্লাহ ওই বান্দাকে সুপারিশ করার মতো অধিকার দিয়া দিবে। ওই বান্দা তারে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি বলেন এই আমার মা দুনিয়ার জমিনে কষ্ট কইরা ঠকে নাই, আমার বাবাও ঠকে নাই। আমার মাকে ছোটবেলা দেখতাম, আমার বাবা সাধারণ রিক্সা চালাইতেন, আমার বাবা সাধারণ রিক্সা চালায় জীবন কাটাইতেন, বাবাই দিতে পারত না। কিন্তু মাকে দেখতাম মামার রমজান মাসে 2টা মুরগি বিক্রি করে ভর্তি টাকা দিতেন। সারাটা বছর মামার এবার ডিম বেচে বেচে আমার লাগে টাকা পাঠাইতেন। কত কষ্ট করে টাকা পাঠাইতেন বলার ভাষ্য এখন রাখি না রে বাবা। এত কষ্ট করেছেন মা আমার, আমি মাঝে মধ্যে বলি ও মা তুমি তো দামি হয়ে গেলেন মা, আমি যদি কোরআন অনুযায়ী আমল করতে পারি রে মা, কিয়ামতের ময়দান আমার আল্লাহ তোমার মাথায় নূরের টুপি পরায় দিবে। ও বাবা তোমার মাথায় নূরের টুপি পরায় দিবে। পটুয়াখালীর মুসলমান বাবাজি আপনার বান্দারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে ঠকেন নাই, কিয়ামতের ময়দান হাজার হাজার বছর থাকা লাগবে। দুনিয়ার কয়েকদিন থাইকা এই দুনিয়ার কয়েকদিন থাকার লাইগা এত টেনশন এত গুনাহ, আল্লাহ চেনেন না, কোরআন চেনেন না, একটু শোনেন না, কবরে আপনার হাজার হাজার বছর থাকা লাগবে।
হাজার হাজার বছর কবরে থাকা লাগবে রে বাবা। শুধু তাই না, আপনাকে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর থাকা লাগবে, পুলসিরাতে আপনাকে হাজার হাজার বছর থাকা লাগবে। ওইটি সাবধান, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালারা কত দামে হয়ে যাবে। আমার আল্লাহ আরশে মহল্লা, শুনো না, আমার আল্লাহ দাঁড়ায় যাবে, আমার আল্লাহ দাঁড়ায় বলবেন ইকালু লিসাহিবিল কোরআন, ও দুনিয়ার কোরআনওয়ালারা দাঁড়াও 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 দাঁড়াও। এবার দাঁড়ায় যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইকরা, পড়ো। দুনিয়ার জমিনে জান্নাতে তেলাওয়াত করেছো সহি শুদ্ধভাবে, আজকে একটা আয়াত তেলাওয়াত করবা, আর আমি আল্লাহর এক একটা জান্নাতের এক একটা তালা উঠে যাইবা। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন তোমাদের ভিতর থেকে দুই শ্রেণী বান্দা। নাম্বার 1 বান্দা এই দুনিয়ার জমিনে, তারা হলো ঈমানওয়ালা বান্দা। নাম্বার 2 বান্দা, তারা হলো দুনিয়ার জমিনে ইলমওয়ালা বান্দা। এই দুই শ্রেণী বান্দাকে আল্লাহ বলেন আমি দামি বানাই দিব রে দুনিয়ার জমিনে ও আখিরাতের জমিনে। এই জন্য দুইটা বাবারে একটু খেয়াল রাখবেন, দুনিয়ায় যদি ঈমান না থাকে আপনি বেঈমান হয়ে কবরের দিকে রওনা করবেন। একটু চিন্তা কইরেন, একটু ভাইবেন, আপনি ঈমান রাখতে চান না, কোন সময় যেন ঈমানটা চলে যায় আপনি এটাও তো একটু খেয়াল করলেন না। বাবাজি, আল্লাহর বান্দারা একটু চিন্তা করেন না, মরণের সময়ও ঈমান চোর আপনার সম্মুখ পানে দাঁড়ায় যাবে। আল্লাহর ওলি বলেন শোনো না, আমি যখন মৃত্যুবরণ করব, অসুস্থ হয়ে গেলাম, এমত অবস্থায় মানে অসুস্থ হয়ে গেলাম, শয়তান ডাক দিয়ে কয় আমার হাতের ভিতরে আমি এই নে জান্নাত এনেছি, আমাকে যদি মানো আমি তোরে জান্নাত দিয়ে দেব। আল্লাহর ওলি বলেন আমি তোরে মানি না, আমি তোরে মানি না। শোনো না, নবীজি বলেন সারা জীবন ঈমান নিয়ে থাকবে, মরার সময় দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এমনও বান্দা হবে সারা জীবন বেঈমান থেকেছে, মরার সময় ঈমানওয়ালা হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বলবো। আমাদের এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার নাম কি আপনারা জানেন? ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। একটা কিতাবের ভিতরে আমি পড়েছি, দেখেন সাহবাত, আলেমদের সাথে সহবত থাকলে বেঈমান হয় না, নাস্তিক হয় না, নবী বিরোধী হয় না, কথা হয় না, চিল্লা বলেন ঠিক কি না? নাম ডক্টর আবুল কালাম আজাদ, নাস্তিক। নামে আছে কামে নাই, বুড়া বাবু নামে আছে, নাম কি? নাম গোলামুর রহমান। চিন্তা করছেন, গোলামুর রহমান, অথচ কোরআনের বিরুদ্ধে বই লেখে। কপাল পড়ছে না গেছে? নবীজি বলেন এক শ্রেণী বান্দা সারা জীবন ঈমানওয়ালা থাকবে, মরার সময় বেঈমান হয়ে মরবে। আর এক শ্রেণী বান্দা সারা জীবন বেঈমান থাকবে, এক সময় ঈমান নিয়ে মইরা যাবে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে এক মুদি দোকানদারের খাতির ছিল। কি ছিল? খাতির ছিল। খাতির বোঝেননি? মহব্বত, সম্পর্ক। কিন্তু মুদি দোকানদার একজন হিন্দু আছে। কি ছিল? হিন্দু আছে। আরে ভারতবর্ষে, নাউজুবিল্লাহ কোন ভারতবর্ষে এখন যত এলেমওয়ালা দারুল উলুম দেওবন্দের কারণে বাংলাদেশ, পাকিস্তান, গোটা এশিয়া উপমহাদেশ একমাত্র অবদান ইনশাআল্লাহ বলতে পারি দারুল উলুম দেওবন্দ। কথা কোন? আমরাও সেই জায়গার সন্তান। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নের ঘরে দেখেন হিন্দু আল্লাহর জান্নাতে পাখা মেলা উঠতেছে। আস্তে কইলেন, এটা
হিন্দু হিন্দু কই ওরে জান্নাত। আল্লামা কাসেম নানা তুমি এবার প্রশ্ন করে কি রে তুই মালাও নেছিলি তুই কেমন জান্নাতে চইলা গেলি? আল্লামা কাসেম নানা তুমি রহমতুল্লাহ আলাই বলেন সারা জীবন তোমার তো ইমানওয়ালা দেখি নাই, কেমন বেঈমান হয়ে গেল, কেমন দুনিয়ার জমিন থেকে ইমান নিয়ে কবরে যাইয়া জান্নাতে চইলা গেল বলো? হিন্দু ডেকে বলে ও কাসেম জীবনভর তোমার দিক তাকায় তাকায় খালি দিলে মজা লাগাইছি, আমি মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাসেম আমার যখন মরার সময় হয়ে গেল আমি তুম করে ভালোবাসতাম, দারুল উলুম দেওবন্দকে ভালোবাসতাম, আমি তুম করে এমন ভালোবাসতাম, আমি কিরে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেতি রেখে আমি সব কিছু করতাম রে কাসেম। শোনো আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমি আমার এমন সময় কে যেন আমার কানের ভিতরে আওয়াজ দেয় মোহাব্বত নিয়ে মরলে হবে না, ইমান নিয়ে মরা লাগবে। ও কাসেম আমি তখন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মরলাম, আজরাইল সামনে দাঁড়ায় গেল, আমার জানটা কবজ কইরা নিল তো নিল, নেতে দেরি আমাকে ইল্লিয়িনে পাঠাইতে দেরি করে নাই। জন্য বাবাজি আল্লাহর বান্দারা সাবধান, ভালো মানুষের সঙ্গে একটু নিসবত লাগায় রাখেন, একটু মোহাব্বত লাগায় রাখেন, একটু তাআল্লুক লাগায় রাখেন, ভালোবাসা হয়ে রাখেন। কেননা শয়তান দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে ভালো ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে দেয় না। এই জন্য দিলের ভিতরে ইমান মজবুত করার লাইগা আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে আসবেন, আমলকে সুন্দর করবেন। শুধু তাই না, পরকালে মালিকের দরবারে আপনি কেমনা দাঁড়াবেন? ওরে মালিকের দরবারে কেমনা দাঁড়াবেন একটু চিন্তা কইরেন। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, কিচ্ছু থাকবে না, সংসার কইরা সব হারায় ফেললেন রে বাবা, বাড়ি ঘর কইরা সব হারায় ফেললেন রে বাবা। একটু দিলের ভিতরে আল্লাহর ভয় নেন। ও দুনিয়ার বান্দারা, খালি সংসার কেমনা ধনী বানান যায়, সংসার কেমনা দামি বানান যায়, সংসার কেমনা আসমানে উড়ান যায়। শোনো না, দুনিয়া কেউ নিয়ে যাইতে পারে নাই, দুনিয়ায় সব ছেড়ে গিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? হ্যাঁ, আপনার দিলের ভিতরে যদি ভয় থাকে কার? আবার বলেন আল্লাহর ভয়। এই ভয়টা নিয়ে যদি আপনি বিদায় নিতে পারেন, আলেম তারও আল্লাহর ভয়, আলেম না গায়রে আলেম তারও আল্লাহর ভয়। ও ছাত্র ভাই, কত ছাত্র ভাই এমন আছো টেলিভিশন মোবাইলের ভিতরে চালাও, একটু ওদের দিক তাকায় দেখো, যারা তাহাজ্জুদের নামাজে কান্না করে, ওর থেকে একটু ইবরত হাসিল করে নিও। তবে আমাদের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, ছাত্র ভাইয়ারা তাহাজ্জুদে দাঁড়ায় কান্না করে। শোনো না, কেন কান্না করবা? এটা দিল নিয়ে কান্না করবা। এ বৃদ্ধ বাবারা কেমন কান্না করবা? ও আল্লাহ, অন্ধকার কবরে আমি থাকতে পারবো না, এই যে মাটির ঘর, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, চারদিক এমন একটা অন্ধকার ঘর, যেই জায়গায় আমার মা নাই, যেই জায়গায় বাবা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, ছেলে নাই, মেয়ে নাই। একটু দিলের ভিতরে ভয় আনেন, একটু চিন্তা লাগায় দেন, একটু চিন্তা লাগায় দেন, দিলের ভিতরে একটু ভয় আনেন, চোখ দুটো একটু বন্ধ করেন না বাবা। কেমনা থাকবেন অন্ধকার কবরে? যাক না হয় অন্ধকার কবরে মাটির খেয়ে থাকলেন, কিন্তু যিনি মালিক, যিনি বললেই হয়ে যায়, এমন আল্লাহর সম্মুখ পানে আপনি কেমন দাঁড়াবেন? আপনারা আমল নামায় কবিরা গুনাহ। এ বাবা তওবার নিয়ত কইরা একটু বয়ানটা শুনবেন বাবা।
আপনার আমল নামায় কি বলে জিনার গোনা, আপনার আমল নামায় বিনামাজির গোনা, দাড়ি কাটার গোনা, মিথ্যা বলার গোনা, বেপর্দা করার গোনা, শিকায়েত করার গোনা, গীবাত করার গোনা, এই দুনিয়ার জমিনে হারাম খাওয়ার গোনা। বলো আমার মালিক যেদিন কহার গায়ে দাঁড়াবে, আমার মালিক এমন কহার গায়ে দাঁড়াবে, মানুষগুলা পাগল পাড়া গায়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলা কেউ কে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাইয়ারা, হ্যাঁ মাকে তুমি ডাক দিবা, ও মা। মা বলবে আমার ছেলে ছিল না। বাবাকে ডাক দিবা, বাবা। বাবা বলবে আমার দুনিয়ায় ছেলে ছিল না। মা সন্তানকে ডাক দিয়া বলবে, ও সন্তান একটু দাঁড়া, আমার বড় নেকির দরকার রে সন্তান, আমার একটা নেকি দে। আমি মা দুনিয়ার জমিনে না খায়া তোরে খাওয়াইছি, আমি মা দুনিয়ার জমিনে না পইরা তোরে পড়েছি। শীতের দিন আমি মা বিজা জায়গায় শুইয়া তোরে শোয়াইছি রে সন্তান, একটা নেকি দে। ছেলে ডাক দিয়া বলবে আবার দুনিয়ার জমিনে মা ছিল না, না না মা ছিল না। কেমনাই বা পরিচয় দিবে? জাহান্নামের আগুনওয়ালা জাহান্নামটা ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখছে রে বাবা। ওই সময় জাহান্নাম হাক করে আগাইতেছে, ডাক দেয়া বলতেছে আল্লাহ জাহান্নামী গুলা আমার দেও, আমার বড় ক্ষুধা পেয়েছে। ও আল্লাহ জাহান্নামী গুলা আমার ভিতরে ঢুকায় দাও। এ বাজার, ওই দিন আমিও দাঁড়ামু। আজকে সুর দিয়া বয়ান করি, যদি নূর না থাকে খবর আছে। ওই দিন আপনিও দাঁড়াইবেন, ও ছাত্র ভাইয়েরা আপনারাও দাঁড়াইবেন, কেউ খালি থাকবেন না। এমন একটা দিন আসবে, আল্লাহ বলে আমার সম্মুখে দাঁড়ানোকে যারা ভয় করে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বাবাজি, আল্লাহর বান্দারা, একটু দিলটাকে বুঝানো। কিয়ামতের ময়দানে আপনি বলবেন আমি জিনাখোর, আপনি বলবেন আমি সুদখোর, আপনি বলবেন আমি ঘুষখোর, আপনি বলবেন আমি মিথ্যাবাদী। কেননা আল্লাহ বলবে ইকরা পড় কিতাবাকা, তোর জীবনের আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই আজকে নিজে তোর আমলনামা পড়ে শোনা দে। আপনি বলবেন, আমিও বলবো, সবাই বলবো, আলেমরা পর্যন্ত বলবো, আবেদরা পর্যন্ত বলবে, পীররা পর্যন্ত বলবে আল্লাহ আমি দুনিয়ায় এই ওয়াক্ত নামাজ পড়ি নাই। আমি আবুল বাশার যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় কি আল্লাহ আমি এই দিনের ফজরের নামাজটা আমি পড়ি নাই, একটু বলেন না উপায়টা কি হবে? বলেন উপায় কি হবে? সবার কিয়ামতের ময়দানে বলা লাগবে। শোনো, আল্লাহ বলেন এই ভয়টা কইরা আমার সম্মুখে দাঁড়ান লাগবে। এই দাঁড়ানোর চিন্তাটা কইরা দুনিয়ায় যারা গুনাহ করে না, গুনার খাতায় নাম লেখায় না। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে কোন গুনার খাতায় নাম লেখায় না। না না, নারীরা চোখের সামনে পড়ে গেছে তো তওবা শুরু হয়ে গেছে। না, আমানের দিক তাকান যাবে না। হারাম খানা সামনে এসেছে, ডাক দিয়ে বলেছে আমি মরে যাব, আমি হারাম খানা খাবো না। কেননা আমার মালিক আমার আল্লাহর দরবারে আমি দাঁড়াবো, আমি কেমন আমার হিসাব দিব। এ বাবাজি, আল্লাহর বান্দারা, হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর কান্না করতেন আর বলতেন আল্লাহ ও মালিক, আমার যদি তুমি পশু বানাইতো তো ভালো হইতো, আমার হিসাব দেওয়া লাগতো না। হযরতে আবু বকর এমন কান্না করতেন রে বাবা,
হযরতে ওমরের জামানার যুবক, অযুবক ভাই আমার, কত গুনাহ করো, বয়ান শেষ করে দিতেছি, একটু নিয়ে যাইও, বাড়িতে নিয়ে যাইও। যুবক ভাই আমার, একটু খেয়াল করো, ওমরের জামানায় একজন নওজোয়ান আল্লাহর বান্দা মসজিদে যায়, ইবাদত করে, মসজিদে যায়, ইবাদত করে। এমন তো অবস্থায় একটা নারী পিছন ধরেছে, পাগল বানায় ফেলছে যুবকটারে। হঠাৎ করে যুবক এবার আহ্বান জানাইল, যুবক, তুমি আজকে আমার বাড়ির কাছে আসবা। যুবক এবার যুবতীর বাড়ির দরওয়াজায় চলে গেল। এমনি কাসির লেখেন, শোনো, যুবক যখন যুবতীর বাড়ির সামনে চলে গেল, একটা আয়াত দিলের ভিতরে চলে আসলো, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। এই আয়াতে কারিমা যখন দিলের ভিতরে চলে আসলো, তো বেহুশ হয়ে পড়ে গেছে। ভয়, মালিকের সম্মুখ প্রাণের ভয় চলে আসছে, অজ্ঞান হয়ে গেছে। যুবতী এবার বান্দিকে ডেকে বলে, ও বান্দি, এদিকে আয়। এবার বান্দি আসলেন, উভয় তুহিরাও যুবককে তার বাড়ির সামনে রেখে আসলেন। বাবা দরজা খুললেন, দরজা খুলে দেখে সন্তানটা পইড়া রয়েছে অজ্ঞান হইয়া। ধইরা ঘরের ভিতরে নিলেন। গুনার ভয়, একটু ভয় কি করবা না? গুনাহ করো, একটু ভয় কি তোমার ভিতরে নাই? তোর মতন কত মাস্তান আল্লাহ গাড়ির তলে পিছে ফেলাইছে, তোর মতন কত ব্যর্থ আল্লাহ দুনিয়া থেকে গজব দিয়ে ধ্বংস করে দিছে। শোন, যুবককে ঘরের ভিতরে নিয়েছে। রাতের বেলা যুবক এবার জ্ঞান ফিরে আসছে। বাবা ডাক দিয়ে কয়, এ সন্তান, বলো না কেন অজ্ঞান হয়ে গেল? বিস্তারিত বললেন না, শুধু একটাই কথা বললেন, বাবা, এই আল্লাহর কোরআনের আয়াত আমার চোখের ভিতরে, আমার দিলের ভিতরে চলে আসছে। এরপরে আল্লাহর ভয় এমন এসেছে, আমি আর ঠিক থাকতে পারি নাই। বলতে বলতেই আমার যুবক আল্লাহর সম্মুখ পারে দাঁড়ানোর ভয়ে আবার অজ্ঞান হয়ে গেলেন। বাবা এবার নাক মুখে হাত বাড়ায় দেখে আর শ্বাস চলে না, আর শ্বাস চলে না। রাতের বেলায় গোসল দিলেন, মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাতের বেলায় গোসল দিয়ে দিছে, আরে রাতের বেলায় কাফন বড়াইছে, দাফন দিয়ে দিছে। সকলে আমিরুল মুমিনিন ওমরের দরবারে খবর বড়াইছে, যুবক আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিরুল মুমিনিন সাহাবীদেরকে বলে, শোনো, চলো না আমরা যুবকের কবরটা একটু জিয়ারত করে আসি। বাড়ি গেলেন তো কবরের কাছে গেলেন, কবরের কাছে দাঁড়াইয়া কবর জিয়ারত করলেন। এবার হাঁটতে হাঁটতে মাথার কাছে আমিরুল মুমিনিন চলে গেলেন। মাথার কাছে যাইয়া ডাক দেখো, নওজোয়ান, আল্লাহ বলেছে আল্লাহর সম্মুখ পানে দাঁড়ানোকে যারা ভয় কইরা দুনিয়া থেকে বিদায় হয়, আমার আল্লাহের দুইটা জান্নাত দিয়া দেয়। কি রে? যুবক কবরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হয়েছে, আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিতে দেরি করে না। এই জন্য বলো না, আল্লাহর ভয় নেয়া, ইচ্ছাকৃতভাবে আর নামাজ ছাড়বা না, মিথ্যা কথা বলবা না, গীবাত করবা না, শেকায়েত করবা না, আলেমদের বিরুদ্ধে কথা বলবা না। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে কোরআন ছাড়বা না, এই দুনিয়ার জমিনে নবীকে কাঁদাবা না, দাড়িতে আর খুর লাগাইবা না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও। জোরে কয় না আমিন, আরো জোরে বলে না আমিন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বোঝা হয়ে গেছে, দুনিয়া থেকে কিছু নেওয়া যাবে না, কিয়ামতের ময়দানে কিচ্ছু নিয়ে দাঁড়ান যাবে না, শুধু দাঁড়ান যাবে একমাত্র আমল, আল্লাহর ভয়। এই জন্য আমি আপনাদেরকে একটু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই কিয়ামতের জন্য একটু পাঠানোর জন্য আমি একটু ফিকির নিয়ে আপনাদের সম্মুখ পানে
অল্প একটু সময় কথা বলবো বাবা, একটু খেয়াল করেন। এই যে ঢাকার মানুষেরা এত কিছু করে দেবার লাগছে, বলছে আমরা দেশে রাজনীতি করবো না, এমপিতে দাঁড়াবো না, মন্ত্রীতে দাঁড়াবো না। তবে ওনাদের দিলেও একটা আশা, দুনিয়া তো আল্লাহ দিয়েছে, কিন্তু পরকালে যদি না দেয় উপায়টা কেমন হবে? ও এলাকার বান্দারা একটু খেয়াল করো না। ওই পাকিস্তানের একটা মাদ্রাসার মুতাওয়াল্লির খবর জানাইয়া বিদায় নেব বাবা। ওই মুতাওয়াল্লি সব সময়ের জন্য বাচ্চাদের খানা পাকাইয়া মাদ্রাসার ভিতরে নিয়ে যায়। আমার হযরতওয়ালা ঘটনাটা আমাদের কি শুনাইছেন রে বাবা? ওই আল্লাহর বান্দা দুপুরের খানা পাক কইরা মাদ্রাসায় আস্তে আস্তে সন্ধ্যা কি বলে আসনো গায়া গেছে। ছোট ছোট বাচ্চাগুলি ডাক দিয়ে কইতেছে আমগো উঠ হনাইছে, কি হইছে? আমগো উঠটাও নাইছে। বেচারা কষ্ট পায় গেছে, এত কষ্ট করি ও বলাই গাও, ওরা মানে উঠ পেরা গালি দিল, ওগো খানা দিব না। খানার এবার কিটা লইয়া, খানার এবার পাইলাটা লইয়া, ব্যাগটা লইয়া বাড়ি চইলে গেলেন। মাগরিবের নামাজ আনতে বান্দা ঘুমায় গেলেন। তাকে দেখি কিয়ামতের ময়দান কাব হয়ে গেছে। কেউ কেউ কি চিনে না, কেউ কেউ কি চিনে না। একদল জান্নাতি যায় আর একদল জাহান্নামে যায়। আর উনি পুলসিরাতের কাছে দাঁড়ায় রইছে, কই যাইবো? জাহান্নাম ছাড়া বিকল্প জায়গা নাই। ছোট ছোট বাচ্চাগুলা পুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে চইলা যাইতেছে। ও গোলাম দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আমগো উঠটা দাঁড়ায় রইছে, ও বোধহয় পাড়ি দিতে পারে না, ওরে নিয়েছ।